হরে কৃষ্ণা, সুপ্রভাত আমার সকল ভাই বোন এবং গুরুজনদের। আমরা এই চ্যানেলে সম্পূর্ণ বাংলায় গীতা পাঠ এবং অধ্যয়ন করছি। আপনারা যদি গীতাকে সঠিকভাবে পাঠ করতে চান এবং তার অর্থ বুঝতে চান, তাহলে আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন। আমরা এই চ্যানেলে এক এক করে গীতার সমস্ত শ্লোক পাঠ এবং অধ্যয়ন করব। এর আগের প্রথম দুটো ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের বিষাদ যোগের প্রথম শ্লোক এবং দ্বিতীয় শ্লোক নিয়ে আলোচনা করেছি। তাতে দেখেছি মহাভারত যুদ্ধের সময় ধৃতরাষ্ট্র অর্থাৎ কৌরবদের পিতা তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করছিলেন ধর্মক্ষেত্রে কি হচ্ছে, এবং দ্বিতীয় শ্লোকে দেখলাম সেখানে দুর্যোধন বীর হওয়ার পরও তার সেনাপতির কাছে গিয়ে পাণ্ডবদের সৈন্যসজ্জা নিয়ে বলার জন্য উপস্থিত হয়েছেন। এবার আজকে আমরা পড়ব তৃতীয় শ্লোক। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলে দিই, আমাদের কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন এবং আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো তাহলে আজকে শুরু করা যাক। প্রথম অধ্যায় বিষাদ যোগের তৃতীয় শ্লোক। পশ্যতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতীং চমুম বিউডম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। অনুবাদ: হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকার রচনা করেছেন। দুর্যোধন তার সেনাপতি দ্রোণাচার্যের কাছে গিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন যে দ্রুপদ পুত্র অর্থাৎ দ্রৌপদীর পিতা দ্রুপদরাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন, তিনি এক পুত্র লাভ করবেন এবং সেই পুত্র দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে। দ্রোণাচার্য এই বিষয়ে জানা সত্ত্বেও দ্রুপদ যখন তার পুত্র ধৃষ্টদ্যুম্নকে তার কাছে অস্ত্র শিক্ষার জন্য পাঠায়, অর্থাৎ দ্রোণাচার্যের কাছে যখন অস্ত্র শিক্ষার জন্য পাঠায় তার সেই পুত্রকে, তখন দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সমস্ত সামরিক কলাকৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে দিলেন। অর্থাৎ এখানে ব্রাহ্মণ দ্রোণাচার্য কোনো দ্বিধা করেননি, এটা জানা সত্ত্বেও যে এই পুত্রই তাকে মারার বা তাকে হত্যা করতে সক্ষম। তাই কুরুক্ষেত্র যুদ্ধে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের হয়ে লড়াই করছিলেন। তাই দুর্যোধন দ্রোণাচার্যকে তার এই ভুল ত্রুটির ব্যাপারগুলোকে নিয়ে একটু সতর্ক করতে চেয়েছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে মনে করিয়ে দিয়ে এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করার কথা বলছিলেন। দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের, বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোন রকম কোমলতা প্রদর্শন না করেন, কারণ তারাও সকলে তার প্রিয় শিষ্য। বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় এবং